ঊর্ধ্বমুখী জ্বালানি ব্যয়ে যখন নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ নানা শঙ্কায় সাধারণ মানুষ, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে বাড়ছে সরকারি ব্যয়, তখন চলতি বছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় পরিস্থিতি তুলে ধরে এনবিআর জানালো, লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮,০০০ কোটি টাকা কম আদায় করতে পেরেছে সংস্থাটি। মাসিক প্রতিবেদনের তথ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ছিল ৩,৮৫,৮৫২ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ২,৮৭,৮৮২ কোটি টাকা, অর্থাৎ ঘাটতি ৯৭,৯৯০ কোটি টাকা। এ সময় আমদানি শুল্ক, ভ্যাট ও আয়কর তিন খাতের কোনোটিতে অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। সবচেয়ে বেশি ঘাটতিতে পড়েছে আয়কর খাত। ৯ মাসে খাতটির লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে ৪০,৬১৭ কোটি টাকা। আমদানি খাতে ৯ মাসে ১,০৩,১৯৬ কোটি টাকা আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে ৮০,২২৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হয়েছে এবং এতে করে সরকারের যে ব্যয় ব্যবস্থাপনা সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। রাজস্ব আদায় যদি আর বাড়ানো না যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। এখন বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে, তো সেটার চাপ তো আমরা দেখতে পাচ্ছি দেশের ভিতরে পড়েছে। এই মুহূর্তে আসলে সরকারের সবচেয়ে বড় যেটা করণীয় সেটা হলো যে খুব দ্রুত আসলে এই এনবিআর এর অটোমেশনের পথে হাঁটা, মানে করের আওতা বাড়াতে হবে, করের হার বাড়াতে হবে না, এটা হচ্ছে মূল কথা। রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত ভ্যাট। মার্চ পর্যন্ত ৯ মাসে ভ্যাট আদায় হয়েছে ১,০৯,১৩৮ কোটি টাকা। এ খাতে ঘাটতি ৩৪,৪০০ কোটি টাকা। এনবিআর বলছে, লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক পিছিয়ে থাকলেও চলতি বছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় প্রবৃদ্ধি ১১.১৫%। আগের বছর এ সময় আদায় হয়েছিল ২,৫৮,৯৯৬ কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।